حبيب الله الصلاة والسلام عليك على خاتم النبيين الصلاة والسلام عليك ঠিক আছে মাইকের অবস্থা বাইরে এখানে শুনতে পাচ্ছি স্টেজের নেই অথচ এত করে আল্লাহ তার আশেপাশে মানুষ বাইরে কানে লাগে जब वक्त दीदारे आता करना मैं खबर अंधारी में घबराए में तन्हा इमदाद मेरे करने आजाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को दिल्लाए जरा करना जब बात नजर आए आका दीदारे आता करना सबसे बड़ी रसूलुल्लाह सुभान अल्लाह बाबा আপনাদের পায়ে ধরে বলি যারা এই ফেনীতে বসবাস করেন জি আল্লাহর প্রিয়দেরকে ভালোবাসেন জি আল্লাহর জাতের কসম বাহির আমরা কবুল করব এটা সম্পূর্ণরূপে তরিকতে আদমের খেলাফ পাবে যদি ওলিকে ভালোবেসে থাকেন যদি মুসলমান হন আল্লাহ রাসূল পাকের উম্মত হন আপনাদের পায়ে ধরে আপনারা এই আমাদের মাহফিলে রেখে উপস্থিত হন আপনাদের অনুরোধ করতেছি আর যারা ভিতরে গেছে আপনাদেরকে বলতেছে যদি আপনার সময় হয়তো 10 মিনিট 20 মিনিট কথা বলবো কারণ এই পরিবেশে মানুষের কথা বলা যায় না আপনি একটা মানুষকে নাচতে বলবেন তার নাচের পরিবেশ দিলে সে নাচতে পারবে বলে বাবা পারে না পারে কি পারে না এটা হইল না অথচ বেলতলি সুলেমান শাহ ল্যাংড়ার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কথা বলে ঠিক না কিন্তু অথচ তার চাইতে কোনো অংশে আমার বাংলাকে বাবা কম না কথা বলে ঠিক কিন্তু মানুষ ঘুরতেছেন সিগারেট খাচ্ছেন চা খাচ্ছেন ঘুরতেছেন মাফি করতে আসছেন অনুষ্ঠানে বেয়াদবি চলে না আল্লাহ বলছে যারা আমার অনুষ্ঠানে বেয়াদবি করে তাদের সাথে আমি বলতে ঠিক না এটা ভালো না ये नूर खुदा आकर आँखों में समझाना ये दर पे बुला लेना ये ख्वाब में आ जाना ये पर्दा निशी दिल को पर्दा मेरा करना जब बात नजर आए आका दीदारे आता करना मोहम्मद अब जो तोई मधुर लागे नामे तो के जानी तो आगे मोहम्मद अब जो भी
নামের মধু চাহি প্রাণ ভ্রমরা বেড়াই গাহি ওই নামের মধু চাহি প্রাণ ইয়া রাসূলুল্লাহ বেড়াই গাহি ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জরুরি সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা আমরা বলতেছি আপনাদেরকে যে বলিকে ভালোবাসে বলতে যে যাহারে ভালোবাসে তার মতো সে হয়ে যায় যদি বাচ্চা মেয়ের বাবার ভালোবাসে এসে থাকেন জি চায়ের দোকানে থাকেন না রাস্তাঘাটে আড্ডা করেন না আপনার এখানে আসেন ভালোভাবে আসেন ভালোভাবে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা বাইয়ুনাল্লাহ আমার পাগলা বাবার হাত আল্লাহ ইয়া রাসূলুল্লাহ পেয়েছি আহা আর করব না প্রকার জালে তওবা করেছি আমার মুর্শিদ কেবলার পাক নাম কসম খেয়েছি আমি আর করব না এই মায়ার জালে তওবা করেছি মুর্শিদ মানা রাসূল মানা আল্লাহ মানা আহা মুর্শিদ মানা রাসূল মানা আল্লাহ মানা অবুদেরা বলে আমি নাকি কাফের হইয়াছি আমি আর করব না ধোঁকার জালে তওবা করেছি ওরে কামিনীর কাম তরঙ্গে আমার মুর্শিদি নাম খুব লায়া দিল সখীরে পূর্ণ দেহ আমার সুন্দর সখীরে আহা ওরে কামিনীর কাম তরঙ্গে আমার মুর্শিদি নাম খুব লায়া দিল সখীরে পূর্ণ দেহ আমার সুন্দর সখীরে পাগলা বাবা তুমি মাতা তুমি আমার পিতা আমার তুমি জোরের ভাই তুই বিনে আর আমার কেহ নাই নিধনিয়ার তুমি পাগলা বাবা পাপি দেহের প্রাণ ও তুমি তুই বিনে আমার কেহ নাই সকলে বলেন মারহাবা মাশাআল্লাহ সংবাদে এ জুড়াই না পরাণ পাগলা বাবা না দেখলে নয়নে কথা বলেন ঠিক কিনা যে তারে ভালোবাসে তারে দেখলে আত্মসতর হয় ঠিক না যার জন্য আসছেন এখন তাকে বলছে অন্ধের দৃষ্টি জানো মুর্শিদ নিরাকারে পাইলে সঠিক পাইলে সঠিকের নিরাকার থাকে না ঠিক ওরে শিশিরাতি ভিজা মাটি পাগলা বাবা বিনা বই শোনে গো বান্ধব তোমায় না দেখলে নয়নে সম্ভাবে এ পুতুরাই না পরাণ পাগলা বাবা না দেখে ইয়া রাসূলুল্লাহ বাবা যারা বাইরে আছেন 10 মিনিট কথা বলবো ভেতরে আসেন আসছি ঢাকা থেকে অন্তত কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এত জীবন যে মাহফিল ঘুরছেন বলেন তো কোন মাহফিলটা আপনার বেশি ভালো লাগছে আর কোন মাহফিলটাতে শান্তি পাঠায় আপনাদের কথা বলবো
এত বড় একজন আল্লাহর ওলি তাদের সন্তান জি হক কথা ঠিক না ঠিক আমি কিতাব পড়ার পর এখানে বই নিয়ে গেছি আপনাদের দরবারে পাগলামি ব্যবস্থা নিয়ে গেছি তো নিয়ে যাওয়ার পর আমি যতটুকু বুঝলাম নিঃসন্দেহে এটা ফায়ার দরকার এতে কোনো সন্দেহ নেই না কিন্তু আপনাদের যে ডিসিপ্লিনটা একটা জিনিস জানবেন বাবা এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম বা পড়ি দুরূদ শরীফটা এই দুরূদ শরীফ কিন্তু আল্লাহর নবী নাম রাসূলের জন্য খাস কথা বলে ঠিক না ঠিক দুরূদ শরীফের ফার্সি শব্দ আরবি শব্দ কি সাল্লু ঠিক বলছে ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী অমালাইকাতু আমার ফেরেশতাদের নিয়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদের নিয়ে আমার প্রভুর সাথে দরুদ পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা আমার নামে পাকের সাথে দরুদ পড়ো এজন্য যদি কেউ আল্লাহর ওলি হইতে চায় যদি কেউ আল্লাহর বন্ধু হইতে চায় দরুদকে মহব্বত করা লাগবে কিনা লাগবে রাসূলের দরুদের প্রতি যার যতটুকু মহব্বত আমার রাসূলের তার প্রতি ততটুকু দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিন নবী আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের দয়ার নবী নূরের নবী গো আপনি দুনিয়া পানি বনে সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি তিনি মারা যাবার পর তার লাশটা দেখতে একেবারে মুষ্টিক মানে একেবারে অনেক খারাপ দেখা যাচ্ছে তো ওই ছেলে চিন্তা করতেছে আমার বাবার লাশটা মানুষকে কিভাবে দেখাবো চেহারা দেখতে বিশ্রী দেখা যাচ্ছে কিছুক্ষণ পর দেখলো যে একটা সাদা কাপড় পরে একটা লোক এসে ওই লাশ মুখের যে মুখখানা চাদর উঠাইয়া দেখে চলে যাচ্ছে ও অতঃপর ছেলে যে দেখলো যে বাবার লাশটা ঢুকে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পেছনে যে বলতেছে যাই দেখো আপনি কে বাবার গভীর মনোযোগ যখন ছেলেটা চিন্তা করতেছে আমার বাবার লাশটা আমি কবে মানুষকে দেখাবো এ বাবা ওই সময় একজন সাদা কাপড় পরা ব্যক্তি সাদা কাপড় পরা ব্যক্তি আসিয়া লাশ দেখার পর লাশটা হয়ে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওই পৃথিবীতে যাওয়ার পর জিজ্ঞেস করতেছে আপনি কে এ বাবা পেছন দিক থেকে ডাক্তার বলল এ বাবা বে বাচ্চা আমি হইল তোমাদের নবী আমি হইল এই দুজাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা রে ও জীবন দশায় আমাকে মহব্বত করতো আমার সাথে দূর করতো তাই আমি চাইলাম না ও যেন মানুষের কাছে বেদ্যুৎ হয়ে যেন না যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনি সকলে বলেন নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ঠিক দেখেন আল্লাহ রোজা করে না করে না নামাজ হজ তার তো নাই কিন্তু সে বলছে আমি আমার নবীর সাথে দুরূদ পড়ি এবং পড়তে থাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীকে আপনারা মনে হইতে পারে আরে আল্লাহর নবী কি আপনাদের বলতেছে আমাদের মতো তাকে সত্য না কখনোই না। সৃষ্টি যাকে সম্মান করে সবকে ভুলবে না তার পাগল আলো শেরো কাবা তুমি শেরো কাবা কাবারো কাবা মুনি রাসূলুল্লাহ আপনার দরবারে গুনাহগার হাজির হইয়াছি নবী আল্লাহ আপনার দরবারে গুনাহগার হাজির হইয়াছি আপনার নাম স্মরণে গুনাহ নাহি রহিতে
হলে আসে নবী আল্লাহ আপনার দরবারে গুনাহগার হাজির হইয়াছে। বাবা আমার রাসূল পাক বলেছেন যে ওমর তুমি যদি তোমার জীবনে চাইতো আমাকে বেশি মহব্বত না করতে পারো না, কিন্তু আপনি নবীকে মহব্বত করবেন কেমনি? নবীকে আপনি দেখছেন না না দেখে তাকে ভালোবাসা যায় না তাই আমার রাসূল বলছে কি জানেন? আল্লাহ বলছে ও বাবা মুমিন বাবা গো আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীকে মানলে আল্লাহকে মানা হয়। সুবহানাল্লাহ। বাবা কথা দেখে বুঝতেছেন? আল্লাহ মানা নবী মানা নয়, আর আল্লাহকে কেমনে মানবে? আল্লাহ শান আল্লাহ কত কিছু বুঝতে গেলে আমার নবীকে লাগবে। এজন্য নবী বলেছেন সূরা নিসের মধ্যে তুমি যদি আমাকে মানতে চাও আমার তুমি বাকিরা করতে করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীকে মানলেই তোমার আল্লাহকে মানা হয়। বাবা নবী মানা মুর্শিদ মানা নয়, মুর্শিদকে মানলেই আমার নবীকে মানা হয়। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদের রাসূল পাবি। কথা বলছি কিনা? এখন ধরেন আপনার যে রাস্তাটা আপনাদের এলাকার বানাইছে, যদি বলা হয় যে এই রাস্তাটা আপনি শেখ হাসিনার কাছে যাই পাবেন, যদিও শেখ হাসিনার সরকার, কিন্তু চাইতে গেলে আপনার মেম্বার চেয়ারম্যানের কাছে যাইতে হবে। তার কাছে কিন্তু আপনি যাই বলবেন না যে শেখ হাসিনা আপনি আমার রাস্তাটা ঠিক করে দেবেন, আপনি ওর মেম্বার সাহেব রাস্তা ঠিক করে দেবেন। যদিও মেম্বারের কাগজ থাকে না, সরকারেরই টাকা, কিন্তু চাইতে হয় মেম্বারের কাছে, আসে সরকারের থেকে। কথা বলে ঠিক না? তাই বলছে মুর্শিদ চিনলি নবী, মুর্শিদ হলো নবীর ছবি। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ আমার খাজা বাবা বলেন অদ্ভুতী যার কোনো মুর্শিদ নাই, তার কোনো ধর্ম নাই। সুবহানাল্লাহ। যার ধর্ম নাই, তার মারফতে এলাই নাই। কুতুবউদ্দিন যদি আল্লাহকে দেখতে চাও আমার দিকে তাকাও। কুতুবউদ্দিন যার কোনো পীর মুর্শিদ নাই, তার কোনো ধর্ম নাই। আমার পয়সা কালান্দার বলেন বাবা গভীর মনোযোগ আমি আমার মুর্শিদ সুরতে মুস্তাফাকে দেখলাম না, না মুস্তাফাকে দেখলাম না, যেন আমি হককে দেখলাম। সুবহানাল্লাহ। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। কথা বলেন ঠিক না? আপনা পীরের সুরতে আমার পাগলা মিয়া বাবার নেক সুরতে সেই তো রাসূল হাকিকতে। তাই আমার রাসূলকে মানতে গেলে একজন বলিকে মানতে হবে। আমার নবী পাক বলেন যে তোমরা যদি আমাকে মানতে চাও, তোমার যুগের যিনি আল্লাহ বলি তাকে মানো, তাকে মানলেই আমার মানবে। সুবহানাল্লাহ। বাবা মুরিদ অর্থ জানো মৃত, মুরিদ অর্থ জানো মৃত, মরার আগে যাও মারা